শালবনের গাছপালা ছিল ফুলে ফলে ভরা। এ বনের প্রকৃতির সৌন্দর্য এতই মনোমুগ্ধ ছিল যে এ বনে প্রায় ভিনদেশি পাখিরা ঘুরতে আসতো। এই বনের রাজা ছিল মহারাজ ঈগল। ঈগল নিজেও প্রকৃতিকে খুব ভালোবাসতো। বনের সব পশু পাখিরা এই বনে মিলেমিশে বসবাস করত। কিন্তু হঠাৎ এক অমাবস্যার রাতে এক আশ্চর্য ঘটনা ঘটে। আমি হলাম অমাবস্যার ডাইনি। আমার নজর যেখানে পড়ে সেই জায়গা আমি ধ্বংস করে দেই। এই বনে অনেক পশু পাখির বসবাস। আগামী 1 মাস যদি আমি এ বনে থাকতে পারি তবে আমাকে আর খাবার নিয়ে চিন্তা করতে হবে না। যে করেই হোক আমাকে এই বনে থাকার ব্যবস্থা করতেই হবে। এই বলে ডাইনি তার জাদু শক্তি বলে পুরো বনের সৌন্দর্যকে বিলীন করে দেয়। গাছগুলো শুকিয়ে যায়, পথঘাট ফেটে যায়, গাছের ফল ফুল অদৃশ্য হয়ে যায়। আমার কাজ হয়ে গেছে। পরের দিন সকাল হতেই বনের পশু পাখিরা বনের এই করুণ অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়ে। হায় হায়, আমাদের বনের এই অবস্থা কি করে হলো? বনে তো খরাও দেখা দেয়নি, তবে 1 রাতের মধ্যে এটা কি হয়ে গেল? আমিও তো তাই ভাবছি টুনি, আমাদের এত সুন্দর বনের এই অবস্থা কে করলো? বনের করুণ অবস্থা দেখে বনের সব পশু পাখিরা একজোট হয় আর তারা বনের রাজা ঈগলের কাছে গিয়ে তাকে সব ঘটনা খুলে বলে। রাজামশাই, এবার আপনি কিছু একটা করুন। গাছে কোনো ফল ফুল নেই, ফসলের মাঠ ঘাট শুকিয়ে গেছে। যদি এমন চলতে থাকে তবে যে এই বনের কোনো পশু পাখি প্রাণে বাঁচতে পারবে না। কি সব বলছো তোমরা? চলো তো গিয়ে দেখি। এরপর রাজা বনের পশু পাখিদের সাথে বন পর্যবেক্ষণ করে আর বনে এই করুণ অবস্থা দেখে রাজা বলে, 1 রাতে আমার বনের এই অবস্থা কি করে হলো? কিছুই তো বুঝতে পারছি না। তোমরা চিন্তা করো না, আমি ঠিক সমস্যা থেকে বের হওয়ার উপায় বের করব। আপনি আমাদের একমাত্র ভরসা রাজামশাই। কালু, এই সমস্যা পরিত্রাণের জন্য আমাকে তান্ত্রিকের কাছে যেতে হবে। তুই আমার যাবার ব্যবস্থা কর। পরের দিন সকাল হতে ঈগল তার গরুর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু মাঝপথে গরুর গাড়ি নষ্ট হওয়ার কারণে বাধ্য হয়ে ঈগলকে একাই আকাশ পথে উড়াল দিতে হয়।